ক্যালিকার্ভের কাশি, ক্যালিকার্ভ ছাড়া কোনোদিন সলভ হবে না। ক্যালিকার্ভের কাশি ওই আপনি ড্রোসেরা দিয়া স্পঞ্জিয়া দিয়ে কিছু করতে পারবেন না। রেসপিরেশন অল্টারনেটিং উইথ ডায়রিয়া। হ্যাঁ, রেসপিরেশন শ্বাসকষ্ট শুরু হয় যখন রুগী রাত্রেবেলা ঘুমের থেকে জাগতে উঠে, রাত্রেবেলা 1টার থেকে 3টা, 2টার থেকে 3টা, 2টার থেকে 4টা, হ্যাঁ, 3টার থেকে 4টা, পেরিওডিক। টিউবারকুলার যেহেতু পেরিওডিক, হ্যাঁ, প্রত্যেক 8 দিন পরে পরে। অ্যাজমাটিক, পেন্ডিং হেড ফরওয়ার্ড। রুগী ক্যালিকার্ভের রুগী ইজি চেয়ারে বসলে, অ্যাজমার রুগী যদি ইজি চেয়ারে বসে, ইজি চেয়ারে বসে যদি এরকম করে আর যদি শ্বাস নেয়, এটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে ক্যালিকার্ভের একটা অদ্ভুত মোটালিটি। অথবা সামনের দিকে ঝুঁকা যায়, অথবা বইসা থাকে, সামনের দিকে একটু যুক্ত হবে ক্যালিকার্ভের রোগী না, এটা ক্যালিকার্ভের গ্র্যান্ড মোডালিটি। হ্যাঁ, যেই কোনো প্রবলেম, হ্যাঁ, এই যে দেখেন, এই যে যেটা আপনাকে বলছেন অ্যাজমাটিক রকিং অ্যামেল, এটা হচ্ছে ইজি চেয়ারে বসা। হ্যাঁ, তারপরে হচ্ছে লাইন ব্যাক অন হেড লো। তারপরে হচ্ছে লাইন ব্যাক অন ফ্ল্যাট। হ্যাঁ, অ্যাজমাটিক সিটিং আপ এমএল, লিনিং এলবোজ, সামনে ঝুঁকা বসা, লিনিং এলবোজ না। হ্যাঁ, অ্যাজমাটিক ডিফিকাল্ট মিডনাইট আফটার আনটিল টু 4 AM 3 AM। তারপরে হচ্ছে ওয়েদার কোল্ড, ওয়েদার ওয়ার্ম। হ্যাঁ, রেসপিরেশন শর্ট ইন দ্য মর্নিং, রেসপিরেশন ঠান্ডা লাগার পরে বা ঠান্ডা শরীরে লাগার পরে, এগুলো হচ্ছে ক্যালিকার্ভের ইয়ে। হ্যাঁ, আহ, ওর কফের মধ্যে, মানে কফ মানে হচ্ছে কাশি আর কি, কাশির মধ্যে ইভিনিং অ্যাগ্রাভেশন, যেহেতু টিউবারকুলার, ইভিনিং অ্যাগ্রাভেশন, রাইট সাইড, ইয়ে রাইট সাইডের ইয়া ফুসফুসের গেঞ্জামে 3 to 5 AM, 3 to 5 AM। তারপরে দেখেন চোকিং, আর শ্বাস আসে না আর কি, শ্বাস আসেও না, বাইরে হয় না, চোকিং, মর্নিং মর্নিং ইটিং, লাইং লাইং। খেয়াল করছেন? ড্রাই, হ্যাঁ, দেখেন ড্রাই, কতগুলা ড্রাই না, ড্রাই। হ্যাঁ, আচ্ছা, এই রুব্রিকটা বুঝছেন? এই যে লেখছে ফিউটাইল, কাফ ফিউটাইল, মানে কোনো কফের ওষুধে কোনো কিছু হইতেছে না, কফ ফিউটাইল, যাই করতেছি সেখানেই ভুল হচ্ছে, কোনো কাশিতে কিচ্ছু হচ্ছে না, সিঙ্গেল রেমেডি ক্যালিকার না। ইরিটেশন from larynx, sleep during, lying ML on the left side, হ্যাঁ, মিউজিক অ্যাগ্রাভেশন, কাশি, মিউজিক বাজাইলে কাশি বাড়ে, তাই না? হুপিং কফ 33 AM, সরি, হ্যাঁ, হুপিং কফ উইথ ফিভার, অথবা ফিভারের মধ্যে হুপিং কফ, স্পেসিফিক রেমেডি না। হ্যাঁ, টিউবারকুলার গার্লদের, টিউবারকুলার গার্ল, হ্যাঁ, টিউবারকুলার গার্লদের কাশি, হ্যাঁ, টেলিকার। আচ্ছা, চেস্টের মধ্যে আসেন, চেস্টের মধ্যে ইম্পর্টেন্ট রুব্রিক হচ্ছে এইটা, স্টিচিং। পেইনটা কি টাইপের? স্টিচিং টাইপের। হ্যাঁ, এক্সটেন্ডিং টু ব্যাক, হ্যাঁ, ডিউরিং কফ। হ্যাঁ, চেস্টের পেইনটা হয় স্টিচিং টাইপের, চলে যায় মাজার দিকে কখন? কাশির সময়। রেমেডি কি? ক্যালিকার না। রাত্রেবেলা 12টা 1টার পরে আর কাশির জন্য রুগী ঘুমাইতে পারে না, সিঙ্গেল রেমেডি ক্যালিকার। একটা রুগী কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পরে তার ফ্লেবাইটিস হইলো, তার ব্লাড ভেসেলের ইনফ্লামেশন শুরু হলো, হ্যাঁ, কন্ট্রিশন ফ্রম, রেমেডি হচ্ছে ক্যালিকার। হ্যাঁ, হার্টের রুগী বালিশ ছাড়া শুইলে ভালো থাকে না। হুম, বালিশ ছাড়া শুইলে প্রচন্ড রকম সমস্যা হয়, এটা হচ্ছে ক্যালিকার। হুম, রেস্ট অ্যাগ্রাভেশনে হার্টে স্টিচিং পেইন হয়, এটা হচ্ছে ক্যালিকার্ভ। আবার বলতেছে রেস্ট অ্যাগ্রাভেশনে হার্টে টিয়ারিং পেইন হয়, এটা বলতেছে ক্যালিকার্ভ। তার মানে হচ্ছে রেস্ট অ্যাগ্রাভেশনে হার্টে তো গ্রিপিং টাইপের পেইন হয় না, হার্টে তো বার্নিং টাইপের পেইন হয় না, হার্টে আসলে হয় যেটা টিয়ারিং টাইপের পেইনটা বেশি হয়। তার মানে হচ্ছে রেস্টে যদি হার্টে পেইন হয়, তাহলে ক্যালিকার্ভ অনেকটুকুই আমরা ভাবতে পারি। হুম, পালপিটেশন, ব্রেকফাস্টের পরে পালপিটেশন বাইরে যায়, 3টা রুব্রিক আছে, ব্রেকফাস্টের পরে পালপিটেশন বাইরে যায়, একটা আছে কমে। তার মানে হচ্ছে ব্রেকফাস্ট এবং পালপিটেশনের আপনার একটা ত্রিভুজ আঁকতে হবে। হ্যাঁ, পালপিটেশনের সাথে কনস্টিপেশনের সম্পর্ক বের করছে, পালপিটেশনের সাথে ক্ষুধা লাগার সম্পর্ক বের করছে, ক্যালিকারি রোগী কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে না, পালপিটেশনের সাথে ক্ষুধা লাগার সম্পর্ক বের করছে। আচ্ছা, মেন্সেসের আগে হার্টের বিট, সরি, পালস উল্টাপাল্টা হয়ে যায়, ইন্টারমিটেন্ট হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাক পেইন হয়, ব্যাক পেইন হয়ে হার্টের দিকে আসে,
আর স্লিপলেসনেস উইথ দ্য পেইন অফ দ্য হার্ট, 3-4টা রেমেডি আছে, এর মধ্যে ক্যালিকার্ভ আছে। স্লিপলেসনেস উইথ পেইন অফ হার্ট, উইথ ফিয়ার অফ ডেথ, দ্য নাম্বার 1 রেমেডি ইজ রাস্টাক্স। ওকে, ইউরিনারি সিস্টেমে আসি। ইউরিনারি সিস্টেমে যেটা হচ্ছে, এটা হচ্ছে এই ব্লাডার থেকে কিডনি থেকে ডিজেনারেশন শুরু হচ্ছে, এই কারণে রেড সেডিমেন্ট আসতেছে না। হ্যাঁ, আমরা রুব্রিকে যাই। রুব্রিকে গেলে আমরা কি দেখি? আমরা দেখি খুবই একটা ইম্পর্টেন্ট রুব্রিক আমরা দেখি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যেখানে আমাদের পুরুষ এবং মহিলাদের ইউরেথ্রাটা শেষ হয়েছে, সরি ইউরেথ্রাটা শুরু হয়েছে, সেখানে যদি আমাদের প্রেশার ফিল হয়, তাহলে ওই তার রেমেডি হচ্ছে ক্যালিকার্ভ আর কি। হুম। তারপরে হচ্ছে আহ 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 টিয়ারিং ধরনের পেইন, আমি বলছি না যে ক্যালিকার্ভের পেইন সব থার্ড গ্রেডের পেইন, টিয়ারিং লেভেলের পেইন যদি আপনার এই ইউরিনেশনের সাথে হয়, 3টা টিয়ারিং পেইন এবং নেক মানে ইউরেথ্রা যেখানে শুরু হয়েছে ওইখানে 3টা টিয়ারিং পেইন যদি থাকে, আছে এখানে, আপনি খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে, এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট ইঙ্গিত আর কি। হ্যাঁ, আচ্ছা, ইউরিনের কালার হচ্ছে ব্ল্যাকিশ না, মানে ইউরিন কমপ্লিটলি ডিকম্পোজড, ব্লাডার ক্যান্সার ম্যান্সার হয়ে গেছে হয়তো। হ্যাঁ, ইউরিন বা কিডনি মিডনি নাই হয়ে গেছে, ইউরিন কমপ্লিটলি কি ডিকম্পোজড হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, মানে রক্ত হইয়া, রক্ত পইচা সিত্তিসান হইয়া, সেই রক্ত কালো হইয়া এখন বাইরিতেছে, এই হচ্ছে ব্ল্যাক ইউরিনের গল্প, তাই না? তো ব্ল্যাকিশ এখানে দেখেন, এই যে এই রেমেডিটা দেখেন, ব্ল্যাকিশ গ্রে, ডার্ক গ্রে, এটাও খারাপ। হ্যাঁ, সেডিমেন্ট আছে। আচ্ছা, উম আরেকটা হচ্ছে এই রোগী পেশাব করার পরে এই রোগীর প্রচন্ড রকম শীত লাগে, শেকিং টাইপের চিল হয়। ঠিক আছে, ওকে, এবার আসছে ক্যালিকার্ভের সবচেয়ে বড় জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালিকার্ভের এক্সট্রিমিটিস এবং ক্যালিকার্ভের ব্যাক আর কি। সো ব্যাকের মধ্যে প্রথম কথা হচ্ছে, ব্যাকের মধ্যে প্রথম কথা হচ্ছে মেন্সেসের সময় মাজা ভারী ভারী লাগবে এবং মাজায় ব্যথা করবে। এটা হচ্ছে প্রথম জিনিসটা মনে রাখবেন, সব তো মনে রাখতে পারবেন না না, কিন্তু মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, অসংখ্য মহিলা আপনাদের কাছে ব্যাক পেইন নিয়ে আসে, অবশ্যই একটা প্রশ্ন করবেন যে এইটা কি আপনার প্রেগনেন্সির আগে ছিল না প্রেগনেন্সির পরে শুরু হয়েছে। মহিলা যদি কয় যে এটা আমার প্রেগনেন্সির পরে শুরু হচ্ছে, দ্যাট ইজ দা, বা বাচ্চা পেটে থাকতেই আমার এই ব্যাক পেইন শুরু হয়েছে, দ্যাট ইজ দা স্পেসিফিক ফর ক্যালিকার্ভ। ওই কিছু দেখার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই, দ্যাট ইজ ক্যালিকার্ভ। হ্যাঁ, এবং সেখানে আপনি যদি একটু 50 ml ব্যবহার করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন, স্পেশালি 2 বা 3 বা 4, মানে 30 নিচে, সেন্টিসিমালে 30 থেকে একটু নিচে। মানে যদি এটাকে আমরা সেন্টিসিমালের ডেপথে কনভার্ট করতে পারবো না, ওটা 50 মিলিসিমাল আর সেন্টিসিমাল সমান না, একদমই ডিফারেন্ট। কিন্তু ধরেন 0/3 হচ্ছে সেন্টিসিমালের 9 বা 11-12 এরকম। তো ওইটা আপনি খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। হুম। আচ্ছা, আহ আরেকটা হচ্ছে, আহ রুগীরা আইসা বলে যে বাম দিকে, মাজার বাম দিকে যদি আমার কেউ টিপ্পা দেয়, তখন আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে ক্যালিকার্ভ, খুবই ইম্পর্টেন্ট। ডোরসাল রিজিয়ন মানে স্ক্যাপুলার নিচের থেকে শুরু কইরা লাম্বার যে ব্যথাটা লাম্বারের দিকে যায় এবং তারপরে গিয়া সেক্রামে গিয়া শেষ হয়, এই রেমেডি এই ইয়াটার স্পেশালি এটা হয় লেগুনাতে বা বাসে ওঠার সময়। এটা ক্যালিকার্ভের স্পেসিফিক রুব্রিক। হুম, ওকে। 3 AM, এত বেশি ব্যথা শুরু হয়েছে 3টা বাজে রাত্রে, যে রোগী বিছানা ছাইড়া উঠে গেছে, এটা ক্যালিকার্ভের রোগী। এগুলো কিন্তু পাবেন, এগুলো কিন্তু মানুষ বলে, জানেন? এগুলো কিন্তু মানুষ বলে, এটা আপনারা জানেন কিনা বা জানেন না, এগুলো অনেক বলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে এই যে লাম্বাগো এক্সটেন্ডিং টু বাটাক, হ্যাঁ, বাটাক পর্যন্ত, মানে একদম পাছার পিছনে পর্যন্ত, পাছার পিছনে যে মাসেল গুলা আছে, মাসেল গুলা পর্যন্ত চলে যায়, এটা ক্যালিকার্ভ। ক্যালিকার্ভের ব্যাক খুব ভালোভাবে পড়বেন এবং ওইটা রুবিক টিকা করবেন, ওইটার ম্যাটেরিয়া মেডিকেল টিকা করলে, মানে আহ, ঘোড়ার ডিমটাও আপনি বুঝতে পারবেন না, ঘোড়ার ডিমটাও বুঝতে পারবেন না। ম্যাটেরিয়া মেডিকা গুলা আসলে অনেকটুকু এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই ধরনের অ্যাডভান্স রেপার্টরি আসার সাথে সাথে। ম্যাটেরিয়া মেডিকা গুলা, কারণ ম্যাটেরিয়া মেডিকাতে শুধুমাত্র ওই ডাক্তারের অবজারভেশন, কিন্তু এখানে
ক্লিনিক্যাল অবজারভেশন আছে, প্রুভিং আছে, বিভিন্ন জার্নাল থেকে রুব্রিক টাইনা বাই করে নিয়ে আসছে, বিভিন্ন লোকের বইয়ের থেকে রুব্রিক টাইনা, এটা কিভাবে কমপ্লিট করবে এই বেচারা? তো এরপরে হচ্ছে যে লাম্বার রিজন এর ব্যথা ল্যাম্বোস্যাক্রাল আর্টিকুলেশনের সাথে সাথে বাড়ে, রাইট সাইডে বাড়ে। ল্যাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন কি জিনিস এটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিয়েন। কোল্ড অ্যাগ্রাভেশনে বাড়ে। হুম, এই ল্যাম্বোস্যাক্রাল আর্টিকুলেশন এটা কিন্তু খুব ভালোভাবে বুঝেন, এটা একটা ভিডিও দেখতে হবে আপনাদেরকে, এটা দেখে আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাতে আমি দাগ দিয়ে রাখছি কারণ এটা আমি খুব ভালো রেজাল্ট পাই। তারপরে হচ্ছে এখানে মনে হয় আর ভালো নাই, সামনে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কক্সিসের মধ্যে মনে হয় যে ধইরা রয়েছে, নয়িং পেইন এট দ্য কক্সিস, এটা খুব ভালো রেমেডি ক্যালিকার। হ্যাঁ, লাম্বার রিজিয়নের মধ্যে মনে হয় যে লাম্বার রিজিয়নটা পুরোটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে যখন রুগীটা হাঁটে, এটা খুব ভালো রেমেডি ক্যালিকার, খুবই ভালো রেমেডি, ইনফ্যাক্ট আই হ্যাভ ইউজড ইট। রেস্ট নিতে গেলে মনে হয় যে মাজাটা মনে হয় কয়েক ভাগে ভেঙে রয়েছে, ডিসলোকেটেড হয়েছে, হাড্ডিগুলি মনে হয় ছুটে যাচ্ছে, এত ব্যথা করে ক্যালিকার। সব রেস্ট অ্যাগ্রাভেশন কিন্তু রাস্টাক্স না, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে স্টিচিং টাইপের পেইন হয় যখন প্রেগনেন্সিতে, এটাও স্পেসিফিক টু ক্যালিকার। ব্যাকে অনেক রুব্রিক, আমি যতদূর পারি একটু একটু করে বলে যাচ্ছি আপনাদেরকে। মিডনাইট আফটার 3 AM লাম্বার পেইন, এটা ক্যালিকার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্টিচিং পেইন ইন, এখানে হচ্ছে কনভালশনের সময় টিয়ারিং পেইন হয়, স্যাক্রাল রিজিয়নে স্টিচিং পেইন থেকে গ্লুটেল রিজনে হয়। হ্যাঁ, ক্যালিকা তাহলে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে পেইনটা স্টিচিং এবং পেইনটা গিয়ে থামতেছে গ্লুটেল রিজনে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ক্যালিকার আছে কিনা আপনারা পরে চিন্তা করে পাইবেন রুব্রিক গুলা দেখে। লাম্বার রিজন ব্রিদিং অ্যাগ্রাভেশন সিঙ্গেল রেমেডি ক্যালিকার, লাম্বার রিজন মোশন এমএল সিঙ্গেল রেমেডি ক্যালিকার, সরি, লাম্বার রিজিয়ন ডোরসাল রিজিয়নের প্যারালাইসিস সিঙ্গেল রেমেডি ক্যালিকার। হ্যাঁ, হ্যাঁ, পালসেশন দপদপ করা সকালবেলায় মর্নিং এ সিঙ্গেল রেমেডি ক্যালিকার। হ্যাঁ, এগুলা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট ইয়ে আর কি। Stiffness, stiffness of cervical region aggravated by laughing, calicar. Stiffness of cervical region aggravated by lying down, calicar. Single remedy. Stiffness of cervical region with chest pain with, calicar. Stiffness persistent of back, persistent, যাই করি স্টিফনেস কমে না। তাহলে চিন্তা করেন যে স্পন্ডিলাইসিসের জন্য, স্পন্ডিলাইটিসের জন্য কত বড় রেমেডি ক্যালিকার। আহ, তারপরে হচ্ছে উইকনেস অফ ব্যাক ইন থ্রেটনিং অ্যাবর্শন, ক্যালিকার।